চতুর্দিকেই কুয়াশায় ঘেরা, লোকজনের আনাগোনাও কম, গাড়ি ঘোড়াও চলছে অল্প। হচ্ছে আমাদের আলুর ভুঁই। এভাবেই গ্রামের রূপ বৈচিত্র্য তুলে ধরেছে কৃষকরা। আসসালামু আলাইকুম, আমার প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি যাচ্ছি আমার নানার বাড়িতে, যেখানে আমরা কিছু জমি আবাদ করি। সেখানে আমরা এবার আলু এবং ভুট্টা লাগিয়েছি, সেই আলুতেই বীজ দিতে যাচ্ছি। আপনাদেরকে এই ভিডিওতে গ্রামের কিছু পরিবেশ প্রকৃতি দেখাবো এবং কিভাবে আমি বীজ দিই সেই সকল বিষয় আদি আপনাদেরকে জানাবো। ইনশাল্লাহ আপনাদের এই ভিডিও অনেক ভালো লাগবে আশা করি। চলুন দেরি না করে আমরা রওনা হই। আজ আমার সাথে আছে একটি সাইকেল, সেই সাইকেল নিয়ে আমি রওনা হব ইনশাল্লাহ। গ্রামের রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তাই শর্টকাটে যাওয়ার জন্য আমি আঁকাবাঁকা পথ ধরেছি। গ্রামের পথ আসলে আঁকাবাঁকা হয়ে থাকে। প্রচন্ড শীত, তারপরে যেতে হচ্ছে, আলু গাছ নষ্ট হয়ে যাবে। ধরুন এই বৃষ্টি অনেক পরিচিত, আমার কাছে অনেক ধরে এসেছে। শীতের সকাল, চতুর্দিকেই কুয়াশায় ঘেরা, লোকজনের আনাগোনাও কম, গাড়ি ঘোড়াও চলছে অল্প, কিন্তু বিকেলে এই লোকজনে ভরে যাবে এই ব্রিজ। সবাই ছবি ওঠে, দেখতে সুন্দর এই ব্রিজটি। যদিও আমি অনেকবার এসেছি, তারপরেও আপনাদের দেখাতে এখানে থামলাম, তুলে ধরলাম কিছু ব্রিজের চতুর্দিকের দৃশ্য। গ্রামের রূপ বৈচিত্র্য গ্রামের রাস্তা দিয়ে না হাঁটলে হয়তো বা আপনি বুঝতে পারবেন না, কারণ হঠাৎই কোথাও দেখা যাচ্ছে সরষা, আবার কোথাও দেখা যাচ্ছে ভুট্টা, আবার কোথাও বা ধান। এভাবেই গ্রামের রূপ বৈচিত্র্য তুলে ধরেছে কৃষকরা। তো এখানেই ভুট্টার প্রজেক্ট নিয়েছে, এখান থেকে বীজ উৎপাদন করে এক কোম্পানি। এখানে দুই ধারেই অনেক জমি প্রজেক্ট দিয়ে দিয়েছে। যেহেতু আবাদে অনেক কষ্ট হয়, সিজন প্রতি মনে হয় এদেরকে 10,000 টাকা করে দেয়। তো যেতে যেতেই দেখলাম হঠাৎ এক হয়ে হাল বসছে, যেগুলো আমাদের ওই সাইডে এখনো শুরু হয়নি। নদী থেকে বালু তুলে ঠিকিটা করেছে, আরো হয়তো বা বালু তুলবে সামনের বছর। কিছুদিন আগে এই বালু তুলেছে, অনেকদিন লেগেছে। প্রায় 3-4 মাস বালু তুলে এত বড় একটা পাহাড় বানিয়েছে, দেখতে অনেকটা পাহাড়ের মতো। নদীর ওই পাশে শুধু ভুট্টার ভুট্টা, যেহেতু ওইদিকে চর, সেই কারণে ধান আবাদ হয় না। কিন্তু এইবারে আবার খালি শস্যা, এই শস্যা কেটে ধান আবাদ করবে তারা। আমার নানার বাড়ি ওই দিকেই, এই নদী পার হলেই আমাদের জমি। এই বাড়িতেই আমি আমার সাইকেলটা ধুই প্রতিদিন, এনারাই আমাকে প্রতিদিন পার করে দেয়। এখন আমি এই বাড়িতেই রাখবো, তারপর আমি নৌকা দিয়ে ওই পার চলে যাব। আমরা নদীর কাছাকাছি চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন আমাদের নদী, বাঙালি নদী। তো ওই সাইড ওই নৌকা দিয়ে আমি এখন পার হবো ইনশাল্লাহ।
যদিও নামতে অনেক কষ্ট হয়, খুবই উঁচু জায়গা, তারপর কষ্ট করে নামতে হয়। এটাই হচ্ছে আমাদের আলুর ভুঁই, এটা আমাদের রসুন, এবং এগুলো পেঁয়াজ, আর ওগুলো হচ্ছে পেঁয়াজের বিচি। সারা বছর খাওয়ার জন্য এটাই যথেষ্ট মনে করি, এটাই সারা বছর খাওয়া যাবে ইনশাল্লাহ। আমি এখন বীজ দেবো এই আলুতে। যেই ভুঁইও এই ভুঁইও দিতে হবে, এবং এই ভুঁই, এখানে আমরা প্রায় 2 বিঘার মতো আবাদ করেছি। এখানে আমরা 1.5 বিঘা আলু এবং 2 বিঘার মতো ভুট্টা গেড়েছি। দেখতে পাচ্ছেন আলুর মধ্যে ভুট্টা রয়েছে, ভুট্টার গাছ এবং আলু। এই আলুতে কোকড়া ধরছে, এই যে কোকড়া, এই কোকড়ার বেশি দেব এখন। এই যে ভুট্টা, আলু একটু বড় হবে তখনই আলু তুলে ফেলবো এবং ভুট্টা থেকে যাবে। আলু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কিছুদিন আগে পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পর আর একটু আলুর ভুঁই তাজা হয়েছে এবং একটু বড় হয়েছে আর কি। তো আমি আর দেরি করব না, যেহেতু বেলা অনেক হয়ে গেছে, আস্তে আস্তে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে। এখন আমি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে বীজ দেবো ইনশাল্লাহ। তো কাপড় চেঞ্জ করার পর দেখা, এখন নানার বাড়িতে যাচ্ছি, ওখান থেকে বিষের ঢোক এবং বালতি নেব পানি তোলার জন্য নদী থেকে। আর এটা আমার নানা ভুট্টা গেড়েছে, এর মধ্যে মূলা বুনছিল, মূলা বিক্রি করেছে, আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করছে। এবং এটাও ভুট্টা নানার জমি। আর ওইখানে আমাদের বাড়ি আর কি। নানা ঢোক এবং জগ নিয়ে এসে এখন আমি যাচ্ছি নদীতে, নদী থেকে পানি তুলবো, তারপর পানি তুলে বিষ বুনবো। এখন পানি তুললাম, যদিও পানি খুবই ঠান্ডা, পানি তুললাম, তারপর আবার রওনা ভুঁইয়ের দিকে। বীজটা একটু আগে গুলেছিলাম, বাড়ি থেকে গুলে নিয়ে আসছি, এটা এখন গুলে গিয়েছে। এখন এটি ঘুটে নিয়ে পরিমাপ করে ঢোপের মধ্যে দিয়ে দিলাম, তারপর ভালোভাবে কাটতে হবে যাতে না পড়ে। আগুনের মতো ভারী এই ঢোক নিয়ে বীজ দিতে হয়। যারা আসলে আবাদ করে, কৃষি কাজ করে, তারাই বোঝে কৃষি কাজের মধ্যে কত খাটনি। যারা বাজারে যায়, বাজার থেকে কিনে নিয়ে আসে, তারা হয়তো ওরকম বুঝতে পারবে না।
আমরা আবাদ করি, আমরা বুঝি কিরকম কষ্ট। দীর্ঘ 3 মাস এই ভুঁই পরিচর্যা করে পরিশ্রম করে আবাদ করতে হয়, বিভিন্ন টাকা খরচ করতে হয়, লাস্টে দেখা যায় কিছুই থাকে না পকেটে। এখন যে বাজারের গতি, অনেকটাই বাজার দর কমে গেছে, কিনতে গেলে অনেক দাম কিন্তু বেচতে গেলেই দাম নাই, এরকম সিস্টেমের হয়ে গেছে। সিন্ডিকেটের হাতে এখন বাজার। তারপরেও আমাদের আবাদ করতে হয়, যেহেতু গ্রামের মানুষ। দুমুঠো ভাত খেয়ে বাঁচার জন্যই এত যুদ্ধ। তো 1.5 বিঘা ভুঁই দিতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখনই শেষ হয়ে গেল বীজ দেওয়া। এখন আমি ডুব দিতে যাব। বীজ দেওয়ার পর খুবই খারাপ অবস্থা, এখন ডুব দেবো। ডুব দেওয়ার পর খাওয়া দাওয়া করবো, তারপর ইনশাল্লাহ রওনা হবো বাড়ির দিকে। এই যে নদীতে আসছি, এই নদী থেকে ইনশাল্লাহ ডুব দেবো। খুবই ঠান্ডা পানি, তারপর ডুব দিতে হবে যেহেতু বিষ গায়ে লেগেছে। শীতের দিনে আসলেই পানি খুবই ঠান্ডা হয় দিনে, এবং রাতে আবার খুবই গরম। তারপরেও তাড়াতাড়ি করে ডুব দিয়ে উঠে এলাম, তাছাড়া ঠান্ডা লেগে যাবে, যে ঠান্ডা। প্রিয় দর্শক, এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো নতুন ভিডিওতে।